হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণী ইংরাজি বাটারফ্লাই বইয়ের লেসন নাম্বার 3-র যে স্টোরিটি রয়েছে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস, আমি আগের ভিডিওতে পুরো স্টোরিটা কমপ্লিট করেছি। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। আজকে আমি অ্যাক্টিভিটিগুলো সলভ করব। আগের ভিডিওতে আমি 44 থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে অ্যাক্টিভিটিগুলো দেখে নেব। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে লিস্ট আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরটা কি করতে হবে, নিচে দাগ দিতে হবে। আমি এখানে রাইট চিহ্ন দিয়ে দেব। এতে রয়েছে দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ, অপশন রয়েছে সামার্স, উইন্টার, আর রয়েছে অটাম ডে। সামার্স মানে গ্রীষ্মের, উইন্টার্স মানে শীতের, আর অটাম মানে শরতের দিন। ঘাসফড়িংটি আনন্দে লাফিয়ে বেড়াচ্ছিল কোন দিনে, এটা টিক চিহ্ন দিতে হবে। যেটা সঠিক সেটাই রাইট চিহ্ন দেবে। দেখো, এটা কিন্তু সামার দিনে সে লাফিয়ে বেড়াচ্ছিল, তাহলে এটা সঠিক উত্তর। বি আছে দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুটস, কর্ন না লিভস। পিঁপড়েরা কি বহন করে নিয়ে গেছিল, তাহলে কর্ন হবে সর্ষের দানা। সিতে রয়েছে ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড হট, কোল্ড না ওয়েট, তাহলে এখানে কি হবে, শীতকালের আবহাওয়া হয়ে গেল গরম না কোল্ড না বৃষ্টি ভেজা, হবে কোল্ড। ডিতে স্নো ইজ হোয়াইট, গ্রিন না ব্রাউন। স্নো বলতে বোঝায় বরফ, তাহলে স্নো সাদা হয়। ইতে দ্য গ্রাসহপার স্পেন্ট দ্য সামার, ঘাসফড়িং গ্রীষ্মকালে কাটিয়েছিল কি করে, প্লেইং মিউজিক, বিগিনিং, ওয়ার্কিং। প্লেইং মিউজিক মানে গান বাজনা করা, আর বেগিং মানে ভিক্ষা করে, আর ওয়ার্কিং মানে কাজ করা। তা প্লেইং মিউজিক হবে সে কি করছিল, কাজ করছিল। নেক্সট অ্যাক্টিভিটি কি রয়েছে, লেস্ট ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মেক মিনিংফুল ওয়ার্ডস। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ কি করতে হবে, মেলাতে হবে এবং মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে এতে আছে গ্রা, আর এখান থেকে যদি হোপার নিই তাহলে কিন্তু একটা শব্দ হচ্ছে অর্থপূর্ণ শব্দ গ্রাস হোপার। গ্রাস হোপার মানে ঘাসফড়িং, এখানে উইন আছে, আর যদি TER না হয় উইন্টার হলো, তারপরে BLN ব্লাঙ্ক, আর KET কেট, ব্ল্যাঙ্কেট মানে কম্বল বোঝায়, শীতকালে যেটা পরা হয় বা চাদর। SUR সার, আর প্রাইজ কি শব্দ হলো, সারপ্রাইজ মানে অবাক হয়ে যাওয়া। তারপরটা MURC মিউজিক, মিউজিক মানে গান বাজনা বা সঙ্গীত। তারপরের অ্যাক্টিভিটি কি রয়েছে, তারপরে 3-এর অ্যাক্টিভিটি লিস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালারেড ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। এতে কি রয়েছে, দ্য ব্যাগ ইজ ভেরি, এখানে কি হবে, হেভি। হেভি কথাটা লিখবে, ব্যাগটি খুব ভারী ছিল। বিতে দ্য গ্রাসহপার ওয়াজ, এখানে কি অ্যান্সার হবে, বিজি প্লেইং মিউজিক, কারণ ঘাসফড়িংটি গানে ব্যস্ত ছিল। সিতে ইন উইন্টার উই ইউজ আ থিক ব্ল্যাঙ্কেট, শীতকালে আমরা কি করি, মোটা কম্বল ব্যবহার করি। ডিতে রয়েছে আইস ইজ, এখানে কোল্ড হবে, মানে বরফ কি হয়, ঠান্ডা হয়। ইতে আছে শি হ্যাজ আ স্মাইল, তাই এখানে লাভলি কথা লিখতে হবে, শি হ্যাজ আর স্মাইল, তার হাসিটা খুবই সুন্দর। অ্যাক্টিভিটি 5-এ কি রয়েছে, লিস্ট অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। নিচে যে শব্দগুচ্ছগুলো রয়েছে এই শব্দগুলো বর্ণনাক্রমে কি করতে হবে, সাজাতে হবে। দেখো, অ্যান্ট পিঁপড়ে, তারপরে কি হতে পারে, বিজি ব্যস্ত, কোল্ড লিখতে পারো, হিল লিখতে পারো, মিউজিক, তারপরে স্নো লিখতে পারো, স্নো
বরফ, ওয়েদার, আবহাওয়া, উইন্টার এগুলো পরপর লিখবে। শীতকাল। আজকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে তারপরের অংশ থেকে সলভ করব। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।